একমাত্র ছেলেকে হারিয়ে আমাদের মন মানসিকতা এখন অনেকটাই খারাপ। আর কিভাবে যে বলবো না বলবো আমি বুঝে পারতেছি না, মানে বলতে পারতেছি না কীভাবে বলবো কথাগুলো। তো অনেক খারাপ লাগতেছে কথাগুলো বলার জন্য, যে মায়ের একটা মাত্র ছেলে হঠাৎ করে কি হয়ে গেল। খুব বড় ধরনের একটা ঘটনা। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা কোনোরকম একটু আছি ভালোই। তো এই ভিডিওগুলি কিন্তু অনেক দিন আগে করা ছিল, এতদিন ভিডিও ছাড়তে পারি নাই। এমনি তো দেশের অবস্থা খারাপ ছিল, তারপরেও আমাদের পারিবারিকভাবে সবাই একটু অন্যরকম ছিল। তো আমি আর ভিডিওগুলি মানে করেছিলাম ভিডিও, কিন্তু ভয়েস দিয়ে আর ছাড়তে পারি নাই। তো সবাই ভিডিওটা দেখার অনুরোধ করতেছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো শুরুতেই কেন বললাম যে মায়ের একমাত্র ছেলে সন্তান কি হয়েছে, তো আসলে বলতে কি, আমার মেজো ননাসের একটা মাত্রই ছেলে, তার 3 মেয়ে 1 ছেলে। তো ছেলেটা হঠাৎ করে যেদিন ওই হবে আর কি, কারফিউ দিবে, তখন মনে হয় শুক্রবার ছিল। তো শুক্রবার দিন সকালবেলা আমার ননাসের ছেলে, তার বউ আছে, 2টা বাচ্চাও আছে, আমার ভাগনার আর কি। তো ওরা নাস্তা করেছে, নাস্তা করে তারপরে আমার ভাগনা মানে আমার ননাসের ছেলে কাজের জন্য বাইরে গিয়েছে। তারা খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ, কাজ না করে না না করে থাকলে তাদের পেটের ভাতও আসবে না। তাই যতই বড় যতক্ষণ আসুক না আসুক, কাজে তো বের হতেই হবে। তো খুব ছোটোখাটো একটা ব্যবসা করতো। আমি বলি সেই ব্যবসাটা কিসের, ওই তো যে পানি সাপ্লাই করে না দোকানে দোকানে, তো ওই ব্যবসাটাই করতো। তো ওই দিনকেও কিন্তু এই ব্যবসাটাই ছিল, মানে দোকানে পানি সাপ্লাই দেওয়ার জন্য। ওই যে মুদির দোকানগুলি আছে না, সেখানে দেয়, ওই দেয় না, আমার ভাগনা দেয় না, কিন্তু ওর কর্মচারী আছে, ওরা দেয়। কিন্তু ও আবার সন্ধ্যার পরে যে ওই তাগাদা না কি বলে, মানে টাকা উঠিয়ে আনে আর কি দোকান থেকে। যাই হোক, তো ওই দিনকেই থেকেই মানে সকালবেলা তো বাচ্চাদের সাথে মা বাবার সাথে নাস্তা করে বের হয়েছিল। আর ওই দিনকার রাত থেকে আর তো কোনো খোঁজ খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যেহেতু ওই দিন কারফিউ ছিল, খুবই অবস্থা খারাপ ছিল, ভয়াবহ একটা অবস্থা। কেউ তো ঘর থেকে বের হতেই পারছিল না। তারপরে ওকে কোথায় খুঁজবো, তারপরে এই অবস্থায় সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছি, যে যার মতন সবাই খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে। তো কী আর করার, আর মানে কোথাও পাওয়া যায়নি। কী অবস্থায় আছে না আছে আসলে আমরা কেউ বলতে পারি না। ও কি সুস্থ আছে না মারা গিয়েছে কোনো কারণে বলতে পারতেছি না। আর ও তো আমাদের এলাকার মধ্যেই থাকার কথা, বাইরে কোথাও যাওয়ার কথা না। কেন এরকম হয়ে গেল আমরা কেউ বুঝতে পারতেছি না, হঠাৎ করে কী হয়ে গেল এই ছেলেটার সাথে। তাই আমাদের মন মানসিকতা একটু খারাপ, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে। সব জায়গায় মোটামুটি খোঁজা হয়ে গিয়েছে, এই পুলিশের ওইখানে, জেলখানায়, যতটুকু যা পারা যায় চেষ্টা করেছি খোঁজার জন্য, কোথাও পাওয়া যায়নি। তো জানি না কী হালে আছে, কী অবস্থায় আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যার কারণে আসলেই আমার ননাস খুব ভেঙে পড়ে গিয়েছে, তার একটা মাত্র ছেলে তার কাছে নেই, সে আসলে খুবই দুর্বল হয়ে গিয়েছে। আর তার পাশে যদি আমরা না থাকি তাহলে বলেন কেমন দেখা যায়। ভিডিও তো করে রেখে দিয়েছিলাম কবে, কিন্তু আর ছাড়তে পারিনি। তো এক এক করে অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে, আপনাদেরকে অবশ্যই বলবো যে কি হয়েছে না হয়েছে, অবশ্যই জানাবো। যেহেতু আমি ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হয়েছে ভিডিও দিতেছি না, তো কেন দিতেছিলাম না তা তো আমাকে বলা উচিত। তো এই কারণেই আমি ভিডিওটা দিতে পারিনি, যেহেতু রান্নাবান্না করে আমি এবার সকাল সন্ধ্যা 2 টাইম আমি আপাদের বাসায় চলে যাচ্ছি। কারণ সে একা, মানে তার হুঁশ জ্ঞান নাই, সে
পুরো অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজেও এখন কিন্তু অসুস্থ বর্তমানে, যে আমি এখন ভয়েস দিতেছি। আমি বিকেল থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। আমি না টেনশন নিতে পারি না। আমার হঠাৎ করে বিকেলে প্রেশার উঠে গিয়েছে, খুবই খারাপ লাগতেছিল। তারপর যাই হোক, প্রেশারের একটা ওষুধ খেয়েছি, এখন একটু মোটামুটি ভালো। তো সবাই আমাদের পুরো ফ্যামিলিটার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভাগনাকে যাতে একটু খুঁজে পাই, যাতে আল্লাহ ওকে ভালো রাখে, যেখানে থাকুক ভালো থাকুক, যাতে খুঁজে পাই। সবাই একটু দোয়া করবেন। তো আমি জানি না আজকে এই ভিডিওটা আমি কীভাবে আপনাদের সাথে বললাম। আমার আসলে শরীরটা একটু খারাপ, তো বলতে পারতেছিলাম না ভালো করে। তো যাই হোক, মানে শুধু এই ভাগনাটার জন্যই আমাদের অবস্থা সবারই খুব খারাপ, কেউ ভালো নেই। আমার ননাস আর একজন আছে, সেও ভালো নেই। আমরা তো ভালোই নেই। তো ভালো না থাকার মধ্যেও তারপরেও চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, যেহেতু বাচ্চারা আছে। টুকটাক কাজকর্ম, খাওয়া দাওয়া তো এটা থাকবেই, কী আর করার বলেন। একজনের জন্য তো আর থেমে থাকবে না, সব কিছুই করতে হবে। তো এর মধ্যে কিন্তু আমরাও খুব চেষ্টা করতেছি, খোঁজাখুঁজি করতেছি, এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছি, কিন্তু এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সব জায়গায় গিয়েছি, কোনো খবর পাইনি। তো এই জন্য আমাদের একটু মানে টেনশন হচ্ছে আর কি, যে কি বলবো, মানে আসলে কি জীবিত আছে না মারা গিয়েছে বলতে পারতেছি না। তো খুব খারাপ লাগতেছে এই কথাগুলো বলার জন্য, যেহেতু আমার ননাস সে ভেঙে পড়ে গিয়েছে। তার সাথে যদি আমি একটু সময় না দিই, তাহলে একটু অন্যরকম দেখা যায়। যার কারণে আমি ওরকম একটা ভিডিও আপনাদের মাঝে এতদিন শেয়ার করতে পারিনি। তো আমি জানি আমার এতদিন আমার পেজের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে। আমি চেষ্টা করব আবার আগের মতো একটু রেগুলার হওয়ার জন্য। যতটুকু পারবো একটু চেষ্টা করব, যেহেতু এখনও আমার ভাগনাকে খুঁজে পাওয়া যায়নি। কারণ আমরাও কিন্তু দৌড়াদৌড়ি করতেছি সবার সাথে সাথে। আর আপাকেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। মার মন তো বোঝেন, তো সান্ত্বনা দিলে কি আর হয় বলেন। তার একমাত্র ছেলেকে পাওয়া যাচ্ছে না, তার কি পেটে ভাত ঢুকে বলেন। সে যে কত টেনশনে আছে, আসলে যারা বাবা মা হয়েছেন তারাই কিন্তু জানেন যে কী অবস্থা। আমি কিন্তু বলেছিলাম এই ভিডিওগুলি অনেক আগের, কারফিউর একদিন আগের এই ভিডিওগুলি করা ছিল। তো আজকে এই প্রথম ভিডিওটা ছাড়লাম। তো আরও কয়েকটা ভিডিও আমি করে রেখে দিয়েছিলাম, তো একটু ভয়েসের কারণে ভয়েস দিতে পারিনি, তো এর জন্য আর ছাড়তে পারিনি। তো এই ফলগুলি বাচ্চা, মানে আমার ছোটো মেয়ে খেতে চেয়েছিল। তোর বাচ্চার বাবা ওই দিনই কাজ থেকে আসছে, যেদিনকে আসছে তার পরের দিন থেকেই কিন্তু কারফিউ শুরু হয়ে গিয়েছে। তো সেও কিন্তু প্রায় 7-8 দিন ঘর থেকে বের হতে পারেনি। আমরা ভাই মধ্যবিত্ত মানুষ, একদিন কাজকর্ম না করলে আমাদের পেটেও ভাত ঢুকে না। কী আর করার, খুবই কষ্টে ওই কয়টা দিন মানে কাটিয়েছি। তো এখন মোটামুটি একটু কাজকর্ম শুরু হয়েছে। তো আসি এই তো কোনো রকম। সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কথাবার্তায় কাজকর্মে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন। আমিও সবার পাশে আছি, থাকবো। তো কথা বলতে বলতে আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।